আসসালামু আলাইকুম এভরিওয়ান। মেসেঞ্জার আমরা যারা ব্যবহার করি, আমরা এমন অনেকেই থাকে যারা আমাদেরকে মেসেজ করে, আমরা চাই না তাদের মেসেজটা সিন করি, কিন্তু আমরা এটাও জানতে চাই সে কি মেসেজ করলো সেটা আমরা দেখতেও চাই। কিন্তু আমরা যে তার মেসেজ দেখছি, আমরা চাচ্ছি না সে সেটা জানুক যে আমি তার মেসেজটা সিন করেছি। তো কিভাবে আমরা এই কাজটা করতে পারি যে আপনি তার মেসেজ দেখতে পারবেন কিন্তু সে দেখতে পারবে না যে আপনি তার মেসেজটা সিন করেছেন। আচ্ছা, সে তো আমাদেরকে মেসেজ করেছে, ইনবক্সে আমরা তার আইডিটা দেখতে পাবো। এভাবে ধরে আমরা রেস্ট্রিক্ট এটাতে ক্লিক করে দিব ঠিক আছে। তারপর আমরা দেখব যে আসলে তার মেসেজগুলো, কিন্তু আমরা যে দেখছি সেটা সে জানতে পারবে না। কিভাবে আমরা যাব সেটা 3 লাইন যে অপশনটি রয়েছে এখানে আমরা চলে যাব। ওকে, এখানে আসার পর আমাদের সেটিংস, যে মেসেঞ্জারের সেটিংস আছে এখানে ক্লিক করব। তারপর এখান থেকে প্রাইভেসি অ্যান্ড সেফটি যে অপশনটি রয়েছে এখানে আমরা চলে যাব। এখানে আসার পর আমরা রেস্ট্রিক্টেড অ্যাকাউন্ট যে অপশনটি রয়েছে এখানে চলে আসবো। তারপর তার আইডিটা দেখতে পাবো, সেখানে তার ইনবক্স দেখতে পাবো, সে কি মেসেজ করেছে সেটা আমরা এখান থেকে খুব সহজেই দেখে নিতে পারবো, কিন্তু সে জানতে পারবে না আপনি তার মেসেজগুলো দেখছেন। ওকে, পরে আমরা দেখাচ্ছি আপনি যাদেরকে ফলো করছেন, আপনি চাচ্ছেন না সেটা যেন আপনার অডিয়েন্স বা ফ্রেন্ডস না দেখে। সেটার জন্য কি করতে হবে, সেটিংসে চলে যেতে হবে। এখান থেকে প্রোফাইল সেটিংস, তারপর প্রাইভেসি, তারপর ইয়োর অ্যাক্টিভিটি যে অপশনটি রয়েছে এখানে এসে আমাদেরকে এই অপশনটিতে চলে আসতে হবে। এখান থেকে এটা আমার অনলিমি করা আছে, আপনারা যদি পাবলিক থাকে তাহলে এটা অনলিমি করে দিতে হবে যদি আপনি এটা না। পরে আমরা দেখাচ্ছি আমাদের ফেসবুকে আমরা প্রতিদিন কত সময় দিচ্ছি, এটা আমরা কিভাবে দেখব। এখানে ক্লিক করলে কিন্তু ইয়োর টাইম যে অপশনটি রয়েছে এখান থেকে আপনি দেখে নিতে পারবেন। এবং আপনি চাইলে আপনি কতক্ষণ ফেসবুকে থাকতে চাচ্ছেন। আপনি ধরেন যে প্রতিদিন 1 ঘন্টা ফেসবুক চালাবেন, তো এটা 1 ঘন্টা এখানে যদি দিয়ে রাখেন তাহলে 1 ঘন্টা পর ফেসবুক আপনাকে রিমাইন্ডার দিবে যে আপনার ফেসবুক থেকে এখন বের হতে হবে, মানে আপনার সময় অনুযায়ী। তো এটা আমার কাছে খুবই হেল্পফুল মনে হয়েছে। পরে আমরা দেখাচ্ছি যে আমরা অনেকেই ফেসবুকে 2 ফ্যাক্টর অথেন্টিকেশন অন করে রাখি, কিন্তু আমাদের সিমটা হারিয়ে যায় বা কোনো কারণে আমরা মেসেজটা না আসে না, তখন আমরা কিভাবে কোড দিয়ে আমরা লগ ইন করতে পারি। এর জন্য আমাদেরকে চলে যেতে হবে, যে কাজটি করতে হবে সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। আমরা চলে যাব আমাদের সেটিংসে আসার পর আমরা চলে যাব এখান থেকে নিচে এসে সিকিউরিটি অ্যান্ড লগ ইন। ওকে, এখান থেকে ইউজ 2 ফ্যাক্টর অথেন্টিকেশন যেটা আছে এখানে ক্লিক করব। তারপর এখান থেকে রিকভারি কোডস এখানে ক্লিক করব। দেন এখানে বেশ কিছু কোড দেখতে পাবেন, এই শো কোডে ক্লিক করলে এই কোডগুলো আপনি সংগ্রহ করে রাখবেন। দেন এই কোডগুলো দিয়ে আপনি লগ ইন করতে পারবেন যদি সিমে কোড না আসে কোনো কারণে। তো এই ছিল মূলত আমাদের আজকের ভিডিও। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। আপনাদের সাথে ছিলাম এতক্ষণ আমি আদনান হাসান। আপনাদের সাথে কথা হবে আমাদের পরবর্তী ভিডিওতে। আমি আদনান হাসান আজকে এখানে যাচ্ছি। আসসালামু আলাইকুম।